নমস্কার, তনুর সাতকাহনে আরও একবার চলে এসেছি। আর আজকে একটা খুব সিম্পলভাবে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের একটা রান্না আমি দেখাবো, এই গরমে দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো আসুন দেখি সেটা কিভাবে করি। আগে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াই আমি সাদা তেল দিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটার মধ্যে এই সামান্য একটু নুন দিচ্ছি, নুন আর হলুদ দিচ্ছি সামান্য। আর এটাকে খুব যে মচমচে করে ভাজবো বা লাল করে ভাজবো তা না, আর এটা সাদা তেলেই ভাজবেন, কেন রান্নাটা সাদা তেলে হলেই কিন্তু ভালো লাগবে। একদম সিম্পল রান্না, এই গরমে দারুণ কিন্তু খেতে হয়। তো আপনারা একদিন বানিয়ে দেখবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু সাদা সাদা একটু থাকলে ভাজা হবে, খুব বেশি কড়া পাক হবে না। মশলার জন্য নিয়ে নিয়েছি দেখুন টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা। এগুলোকে আমি একসঙ্গে মিক্সি জারেতে পেস্ট করে নেব। তো কড়া থেকে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এবার কড়ার মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি হিং, অল্প একটু হিং। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা, বড় টেবিল চামচের 1 চামচ। এতে আমি একটু জল দিয়ে এটা একটু গুলে নেব। এর মধ্যে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কড়ার মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার একটা ঝাঁঝ আছে, তাই কাশি এসে যাচ্ছে, আপনারা এটা একটু সাবধানে করবেন। এবার এটাকে আমি আর একটু গুলিয়ে নিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই লিকুইডটা দিয়ে দিলাম। এই যে সমস্ত উপাদানগুলি আমি ব্যবহার করেছি এগুলো সবই আমাদের বাড়িতেই থাকে, কিন্তু খেতে খুবই সুন্দর একটা টেস্ট হয়। আমি আরেকটু জল দিচ্ছি, এটা গরম জলও আপনারা ইউজ করতে পারেন, আমি ঠান্ডা জলই ইউজ করছি। এটা গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি মাছগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট এটাকে আমি ফুটতে দেব। 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নেব। তো এটা আমাদের হয়ে গেছে, একদম রেডি। আর এটাতে স্বাদ মতো আমি আপনাদের স্কিপ করে গেছি, স্বাদ মতো নুন আর একটু চিনি আমি দিয়েছি। এই দেখুন দারুণ সুন্দর রান্নাটা হয়েছে। গরম ভাত দিয়ে এটা সুন্দর খেতে লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমার মনোবল বাড়বে, আর আমার আরও নতুন নতুন অনেক কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে আমার ভালো লাগবে। এই দেখুন দারুণ সুন্দর টেস্টি হয়েছে, দারুণ খেতে লাগবে। আপনারা একদিন বাড়িতে বানিয়ে ফেলুন।
আর অবশ্যই আমাকে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।